উযু বানিয়ে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়তেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে যেই মসজিদ, ওই মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়তেন। কিভাবে জানেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নিয়ম হলো বুকের মধ্যে হাত বাঁধা। কোথায়? বুকের মধ্যে হাত বাঁধা, আর রফে দান করা, রুকু থেকে উঠতে হাত বাঁধা, রফে দান করা, হাত উঠানো, এগুলো ইমাম শাফি রাহমাতুল্লাহ মাযহাবে আছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলে ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের পদ্ধতি অনুযায়ী নবীর নিচে হাত বাঁধতেন, রফে দেন, শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতেন, বাকি সময় হাত উঠাতেন না। কি মানে? হুবহু ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী নামাজ আদায় করতেন। যার কারণে ওনার মাযহাবের মানুষ ওনার কাছে আপত্তি করেছিল, হুজুর আমরা এতগুলো মানুষ আপনার মাযহাবের অনুসারী, আপনি যখন ইমাম আবু হানিফার মাজার গিয়েছেন, আপনি আপনার মাযহাবের পদ্ধতি বাদ দিয়ে ইমাম আবু হানিফার পদ্ধতি মোতাবেক নামাজ পড়লেন। বলে ইমাম আবু হানিফার দরবারে গিয়ে ইমাম শাফির মাযহাব মোতাবেক নামাজ পড়বে, এমন সাহস তো ইমাম শাফির মধ্যে নেই। আমাদের ইতিহাসে আপনি কোনদিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম, পাবলিক, এদেরকে আপনারা মন্ত্রী মিনিস্টারের দরওয়াজায় ঘুরতে আপনি কোনদিন দেখবেন না। যার কারণে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানটা ভিন্ন। আমরা কোনদিন কোন মন্ত্রী মিনিস্টারের দরওয়াজায় আমরা ঘুরি না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম উলামা পাবলিক যারা, এদেরকে দেখবেন যে আউলিয়া ইকরামের দরবারে ঘুরে। অনেকে আমরা কেন আউলিয়া ইকরামের দরবারে যাই, এটা নিয়ে অনেক খারাপ মন্তব্য করে, আছে না? আপনার একটু আমার কথার লাইনে থাকবেন। বাংলাদেশে তো ক্যাসেটের কোনো অভাব নাই, একটা ক্যাসেটেও পাবেন। হ্যাঁ ড্রাইভাররা, পীর বুজুর্গের খবর দেখলে তোমরা গাড়ি থামাও কেন? হ্যাঁ ড্রাইভাররা, পীর বুজুর্গের খবর দেখলে তোমরা গাড়ি থামাও কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। এই ধরনের মন্তব্য। হে ড্রাইভাররা, পীর বুজুর্গের খবর দেখলে গাড়ি থামান কেন? তো এখানে অনেক শ্রোতা আছে, স্কুল কলেজের ছাত্র, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এরা বলে ঠিক ঠিক ঠিক। কিন্তু তার কাছে যদি একাডেমিক জ্ঞান থাকতো, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, সেই বলতো যে এই ড্রাইভাররা, আরে পীর বুজুর্গের খবর না, কোন একজন সাধারণ মুসলমানের কবরস্থান দেখলেও গাড়িটা তুমি ব্রেক করো, গাড়ি ব্রেক করে তাদেরকে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আপনাকে আমার কথাগুলো বুঝতেছেন? আজকে ইসলামের নামে অনেক অনেক মন্তব্য। হে ড্রাইভাররা, পীর বুজুর্গের খবর দেখলে গাড়ি থামাও কেন? ওরা মরে গেছে, তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। ছেলেরা বলে ঠিক ঠিক। তো অনেক মানুষ কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মিসগায়, হ্যাঁ ঠিক তো, উনি তো মরে গেছে,
কোনো লাভে করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ওরা ওখানে গাড়ির তামানি লাভটা কি? এগুলো হলো নাস্তিক্য মতবাদ। এটা হচ্ছে কমপ্লিট একটা কি নাস্তিক্য মতবাদ। হ্যাঁ, তার কাছে ইসলামী জ্ঞান থাকতো, সেই বলতো যে ড্রাইভাররা আরে ফিরবুজুরের কবর না, একজন কোন সাধারণ মুসলমানের কবরস্থান দেখলেও একটু ব্রেক করো, সাক্ষী সালাম দাও, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়ে তাদের রূহের মধ্যে সব রসানি করো। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? সব রাত তো দেরি হয়ে যাবে। আমাদের দেশে কিছু নাস্তিক ছিল, এখনো আছে। নাস্তিক বুঝেন? যারা স্রষ্টা মানে না, যারা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না। আমি নাম বলছি না, আমাদের কাছে কাছে আছে। আমি মারা গেলে তোমরা আমাকে কবর দিও না, নাউজুবিল্লাহ বলছেন। আমাকে আগুনে পুড়িও না। ওনার নসিহত আজাদি পত্রিকা, বিভিন্ন পত্রিকার ফেভার কাটিং আমার কাছে আমি রাখছি। আমি মারা, আমার ডেড বডি তোমরা কবরে দফন করিও না, তোমরা আগুনে পুড়িও না। বলে কেন? বলে আমাকে মাটিতে দফন করলে আমার ডেড বডিটা মাটি খেয়ে ফেলবে, আমি তো কোনো মানুষের লাভ করতে পারলাম না। নাউজুবিল্লাহ বলছেন। নাস্তিক্য মতবাদ কোথায়? ইসলামের নামে নাস্তিক্যবাদ ঢুকে গেছে। বলে আমাকে যদি তোমরা আগুনে জ্বালিয়ে ফেলো, আমি থাকবো না, আমি তো কোনো লাভ করতে পারবো না। আচ্ছা তুমি বলো তোমাকে কি করব? বলে আমি মরলে আমাকে কবরের মধ্যেও দফন করবে না, আগুনের মধ্যেও জ্বালাবে না, আমার ডেড বডিটা তোমরা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিবা। দেখেন না, না দেখেন না, যুক্তি সুন্দর তো। আমাকে আমার ডেড বডিটা তোমরা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিবা, কারণ আমাকে ওখানে দিলে ওরা আমার বডিটা, আমার ফিসেরে মানুষ অপারেশন করার পদ্ধতি হলেও শিখবে। এই পয়েন্টের মধ্যে অনেক মানুষ কিন্তু দুর্বল হয়ে যাবে। ভালো ভালো মানুষ দুর্বল হয়ে যাবে। তা আমি বলবো এটা একটা নাস্তিক্য মতবাদ। কথা বলছেন না কেন? এই ড্রাইভাররা ফির বুজুর্গের গাড়ি খবর দেখলে তোমরা গাড়িকে থামাও কেন? তারা তোমার কোনো লাভ ক্ষতি করতে পারবে না। এগুলো হুবহু একটা নাস্তিক্য মতবাদ। এই জন্য আমার রাসূল কি করেছেন জানেন? আমার দয়াল নবী ইসলামের একটা দর্শন দিয়েছেন। আপনি বুখারী মুসলিম থেকে আরম্ভ করে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার পাবেন, কিতাবুজ জিয়ারাত। আপনারা কি কথা বুঝতেছেন? আপনারা কিতাবুজ জিয়ারাত, কিতাবুজ জিয়ারাত মানে সাক্ষাতের চ্যাপ্টার। কিসের? আর এই সাক্ষাৎটা মৃত্যুর আগের সাক্ষাৎ নয়, এই সাক্ষাৎটা হলো মৃত্যুর পরের সাক্ষাৎ। আমার নবী একটা চ্যাপ্টার দিয়েছেন কবরস্থানে গিয়ে জিয়ারত করা। কোথায় গিয়ে? এই জিয়ারতটা কিন্তু মৃত্যুর আগে নয়, মৃত্যুর পরে। তোমরা কবরস্থানে যাও, তোমরা জিয়ারত করো। তো জিয়ারতের দর্শনটা কি যেন আমাকে কি শিক্ষা দিচ্ছেন? মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবরস্থানে দফন করা হয়, তার ডেড বডি নষ্ট হবে, এটা ইসলামী দর্শন নয়, বরং আমার নবী দর্শন দিয়েছেন উম্মত তোমরা কবরস্থানে যাও, তাদেরকে জিয়ারত করো। জিয়ারতের প্রথম নিয়ম হলো প্রথমে তাদেরকে সালাম দাও। প্রথমে তাদেরকে কি দাও?
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরের বাসিন্দারা আপনাদের উপর সালাম। এই যে মইয়ত কিন্তু এখন নাই। মইয়ত কতক্ষণ? দেহ থেকে প্রাণ বের হলো, কবরের ভিতর দফন করার আগ পর্যন্ত সে মইয়ত। এই জন্য জানাজার মাঠে নিয়ত করা ওয়া দোয়া লিহাজাল মাইয়িত বা লিহাজিহিল মাইয়িত। কিন্তু যখন দফন শেষ, এখন আর মইয়ত শব্দ নেই, এখন হলো আহলুল কুবুর, হে কবরের বাসিন্দারা আপনাদের উপর কি সালাম। স্পষ্ট হয়ে গেল ঈমানদার মুসলমান মৃত্যুর পরে খবর জগতে গেলেও, আলমে বরজখ গেলেও, এটা হায়াতে বরজখই এরা জিন্দা। তো সাধারণ মুসলমান যদি কবরে জিন্দা থাকে, আউলিয়া কিরাম কথা বলছেন এখন, আউলিয়া কিরাম এমন একটা জীবন আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই জীবন যারা পেয়েছেন, ওরা ওলি হয়েছেন, গৌস হয়েছেন, কুতুব হয়েছেন, খাজা গরিব নওয়াজ হয়েছেন, আলা হযরত হয়েছেন, ইমাম হাশিমি রাহমাতুল্লাহ হয়েছেন, হতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। ওরা নড়াচড়া করতে লাগবে, দিন বুঝতে না। হ্যাঁ, এরা সত্যিকারের জীবন পেয়েছে। এখানে কথাটা একটু লম্বা হয়ে গেল। মত দুই প্রকার, একটা হলো মতে আবদি, মতে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, তাদের মধ্যে যারা চিরদিনের জন্য মরা, কতদিন এই ছাড়া কত মাতা আবাদা, যে চিরদিনের জন্য মরা, যে চিরদিনের জন্য মরা, এদের জানাজার নামাজ পড়বেন না, এদের কবর পাড়ে গিয়ে দাঁড়াবেন না। চিরস্থায়ী মরা মানে যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, এরা চিরস্থায়ী মরা। কথা বুঝতেছেন না? এরা চিরদিনের জন্য মরা। এই জন্য তাদের জানাজাও নেই, তাদের খবর ফারে গিয়ে জিয়ারতও নেই। আর তার বিপরীত যারা চিরদিনের জন্য মরা নয়, কিছুক্ষণের জন্য মারা যাবে, এদের জানাজার নামাজও পড়বেন, এদের কবরের পাড়ে গিয়েও জিয়ারত করবেন। সুবহানাল্লাহ। আসলে জিনিসটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের দেশে ইসলামের নামে যতগুলো দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই একটি দল ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল ছাড়া ইসলামের নামে বাংলাদেশে যতগুলো কি আছে দল আছে, এদের ফতোয়া হলো যে কোনো ওলি ফির বুজুর্গ সালারে মসুদের মাজারে দরবারে মানুষ পূর্ণ হওয়ার জন্য যাওয়া, এটা নাকি গুনাহের সফর। কেমানি কোন আল্লাহর বলির দরবারে যাওয়া। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের একটা আকীদা হলো বিপদ মুসিবতের সময়, আমার মদিনা শরীফ তো আমার থেকে অনেক দূরে, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তো মদিনা শরীফ যেতে পারছি না, কিন্তু মদিনা ওয়ালা রাসূলের বিভিন্ন সেন্টার তো আমাদের দেশের মধ্যে আছে, এগুলো হলো আউলিয়া কিরামের দরবার। এটা হলো আউলিয়া কিরামের দরবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইমাম শাফিঈ, আমি আপনাদেরকে নোট দিচ্ছি, ইমাম শাফিঈ একজন মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একজন মাযহাবের ইমাম, এবং ইমাম শাফিকে
ইসলামের বড় মুজাদ্দিদ লেখা হয়েছে। কে লিখছে? দেওবন্দ মাদ্রাসা থেকে পর্যন্ত মুজাদ্দিদের যে তালিকা পেশ করেছে, সেই তালিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে। আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এভাবে অনেক নাম আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ উনি একজন মাযহাবের ইমাম। উনি যখন কোনো একটা মাসলার মধ্যে বেজে যেতেন, উনি যখন শরীয়তের তরিকতের হাকিকত মারফতের কোনো একটা মাসলা মাসাইল মধ্যে যদি আটকা পড়ে যেতেন, অনেক দোয়া দরখাস্ত করা হলো কিন্তু বুঝে আসতেছে না, তখন সে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিতেন, আমি ইমামে আজম ইমাম আবু হানিফার মাজারে যাব। কোথায়? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাব। কোথায়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান হলো গাজা, এই ফিলিস্তিনের গাজা। আর দেশে গাজা হয়ে যাবে, গাজা নয়, গাজা, ফিলিস্তিনের গাজা এলাকায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, জন্মস্থান। তিনি ফিলিস্তিনের গাজা থেকে রওনা হয়ে যেতেন কুফায় ইমাম আবু হানিফার মাজারে। আমি এগুলো নিয়ে কথা বলে অনেক দেরি হয়ে যাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখন তো কত বড় বড় ফতোয়া, কোনো মকসদ পূর্ণ হওয়ার জন্য কোনো পীর বুজুর্গের কবরে যেও না। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব বুঝেন নাই না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গাজা এলাকা থেকে ফিলিস্তিনে রওনা হয়ে কুফায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আসতেন। উযু বানিয়ে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়তেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে যেই মসজিদ, ওই মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়তেন। কিভাবে জানেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের নিয়ম হলো বুকের মধ্যে হাত বাঁধা। কোথায়? বুকের মধ্যে হাত বাঁধা, আর রফে দান করা, রুকু থেকে উঠতে হাত বাঁধা, রফে দান করা, হাত উঠানো, এগুলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে আছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলে ইমাম শাফিঈ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের পদ্ধতি অনুযায়ী নবীর নিচে হাত বাঁধতেন, রফে দেন, শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতেন, বাকি সময় হাত উঠাতেন না। কিমানি হুবহু ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী নামাজ আদায় করতেন। যার কারণে ওনার মাযহাবের মানুষ ওনার কাছে আপত্তি করেছিল, হুজুর আমরা এতগুলো মানুষ আপনার মাযহাবের অনুসারী, আপনি যখন ইমাম আবু হানিফার মাজারে গিয়েছেন, আপনি আপনার মাযহাবের পদ্ধতি বাদ দিয়ে ইমাম আবু হানিফার পদ্ধতি মোতাবেক নামাজ পড়লেন। বলে ইমাম আবু হানিফার দরবারে গিয়ে ইমাম শাফিঈর মাযহাব মোতাবেক নামাজ পড়বে, এমন সাহস তো ইমাম শাফিঈর মধ্যে নেই। আমি ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করে, ইমাম আবু হানিফার তাহকিকাতকে শ্রদ্ধা করে, সম্মান করে আমার মাযহাব অনুযায়ী নামাজ আদায় করলাম। আমি শাফিঈ এভাবে নামাজ আদায় করার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার সামনে নিয়ে নবীর সুন্নাত মোতাবেক সালাম দিয়ে
আমি জিয়ারত করে ইমাম আবু হানিফার উসিলা দিয়ে আল্লাহর দরবার যখন দোয়া করতাম, ফাতুকদা সারিয়া, অতি দ্রুত বেগে আমি ইমাম শাফির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। তাহলে এই জিনিসটা আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পাবেন। আর অন্যরা ইসলামের নামে যারা আছে এরা তো এই যে ওলির দরবারে এসে আমরা জিয়ারত করলো, এটা মাজার পূজা বলে। এটা কি বলে? মাজার পূজা বলে। আল্লাহর শুকর, আল্লাহ দুনিয়ায় থাকতে মানুষকে দেখাই দিয়েছেন যারা মাজারের জিয়ারতকে পূজা বলে, এদেরকে এখন দেখা যায় হিন্দুদের পূজা মণ্ডপে। এটা শাস্তি। কথা বলছেন এখানে, এটা কি? এটা শাস্তি। সুন্নিদেরকে পাবেন আউলিয়া ইকরামের দারওয়াজায়। সুন্নিরা কোন মন্ত্রী মিনিস্টারের পিছে পিছে ঘুরে না। বিরক্ত হচ্ছেন? সিয়ারে আলামিন নাবলা, আল্লামা শামসুদ্দিন জাহাবীর কিতাব, 30 খণ্ডের কিতাব, বিরাট এক কিতাব। এখানে ইমাম বুখারীর হালাত লিখছেন। ইমাম বুখারী সাহেবের খতম তো সবাই পড়ে। হ্যাঁ, ইমাম বুখারীর হালাতের মধ্যে লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের বরাবর 200 বছর পরে সমরকন্দ, খরতম, নিশাবুর একটা রাশিয়ার মধ্যে দুর্ভিক্ষ ছিল, রহমতের বৃষ্টি হচ্ছে না। অনেকে ইস্তিসকার নামাজ আদায় করেছেন, অনেকে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। বৃষ্টি বন্ধ, বৃষ্টি হওয়ার কোনো কি নেই, লক্ষণ নাই, চিহ্ন নাই। একজন বুজুর্গ হস্তি, শহরের কাজীল কুজার, যিনি বিচারক মহোদয়, ওনাকে আসসালামু আলাইকুম, কাজী সাহেব চেহারা মলিন কেন? বলে মলিন এভাবেই তো, এই কারণেই তো। বলে আমি একটা পরামর্শ দিতাম। বলে দেন। বলে আমার পরামর্শ হলো আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে, বক্তবৃন্দদেরকে নিয়ে আপনি ইমাম বুখারীর মাজারে যান। ইমাম বুখারী আল্লাহর দরবারে এমন মকবুল হয়েছে, ওনার দরবারে গিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই রহমতের বৃষ্টি দান করবেন। আল্লামা আবুল ফাত্তাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহির উক্তিটা আল্লামা শামসুদ্দিন জাহাবী সিয়ারে আলামিন নাবলার মধ্যে নকল করেছেন। সমস্ত বড় বড় মুহাদ্দিসিন বুখারী শরীফ পড়াতে গিয়ে ইমাম বুখারীর ফজায়েলের উপর আলোচনা করতে গিয়ে এগুলো সবাই বলে যে ইমাম বুখারী আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে যে ওনার ইন্তেকালের 200 বছর পরে সমরকন্দ, বুখারা, নিশাবুর এখানে বৃষ্টি হচ্ছিল না। একজন বুজুর্গ ব্যক্তির পরামর্শে কাজীল কুদার যখন ওই ইমাম বুখারীর মাজারে গেলেন, ওনার জিয়ারত করে ওনার উসিলা দিয়ে যখন দোয়া করা হলো, দোয়া করার সাথে সাথে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, এমন ভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছিল 7 দিন পর্যন্ত। সমরকন্দ থেকে খরতম থেকে সমরকন্দ, বুখারা যাতায়াত করা সম্ভব হচ্ছিল না। বরাবর 1 সপ্তাহ মুষলধারে বৃষ্টি হয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দেখেন অধিকাংশ মানুষ দোয়া কবুল হওয়ার জন্যে খতমে কোরআন বেছে নিয়েছেন, পাশাপাশি বুখারী শরীফের খতমও বেছে নিয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশে যারা খতমে কোরআন, খতমে বুখারী পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, কি দোয়া কবুল হয় নাই এমন কেউ বলছে? এগুলো বাদ দেন না। আল্লামা ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে এসে, ওনার মাজার শরীফে এসে, ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন
দোয়া কবুল হয় নাই, এমন কেউ আছে? কারণ আউলিয়া ইকরামের মাজারাত হলো দোয়া কবুল হওয়ার জায়গা। আউলিয়া ইকরামের দরবার হলো দোয়া কবুল হওয়ার কি জায়গা। অতএব আমি আসলে অন্য লাইনে চলে গেলাম, আলোচনা কিন্তু ছিল অনেক লম্বা। আমরা আউলিয়া ইকরামের দরওয়াজায় যাই, কোথায় যাব? কোথায় যাব বলেন? আমরা জানি যে এরা আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কথা বলছেন না কেন? আল্লাহর ওলির দরবারে যাওয়া মানে আল্লাহর দরবারে যাওয়া, ওলির দরবারে যাওয়া মানে নবীর দরবারে যাওয়া। নায়েবে রাসূল, এরা নায়েবে রাসূল, এদের দরবারে যাওয়া। আর যাব না কেন? এদের জিন্দেগিটা আমাদের চোখের সামনে। গরিব নওয়াজের জিন্দেগি, গরিব নওয়াজের জীবনী বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লামা হাশমি রহমতুল্লাহের জীবনী, এগুলো তো আমাদের চোখের সামনে। হ্যাঁ, এরা সবসময় মাবুদের সন্তুষ্টি ছাড়া, সন্তুষ্টি কামনা করা ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য কোনো কথাবার্তা বলতেন না। আমরা তো কোনো একজন বড় পয়সাওয়ালা দেখলে ওদের সন্তুষ্টির জন্য আমরা কথার লাইন ফিরে দিই। আল্লামা হাশমির জীবন, এটা আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি এখন নাম বলছি না, কিন্তু আমার অনেক কিছু জানা আছে। আল্লামা হাশমি রহমতুল্লাহ নাই, এখন তো আমরা অনেকেই অনেক বড় বড় পয়সাওয়ালার দরওয়াজায় ঘুরি। কথা বলছেন না কেন? আল্লামা হাশমিকে এটা দেখছেন কোনোদিন জীবনে? হ্যাঁ, দেখা গেছে আউলিয়া ইকরামের দরবারে যেতে দেখা গেছে, গৌসুল আজম মাজবান্ডারের দরবারে যেতে দেখা গেছে, গরিব নওয়াজের দরবারে যেতে দেখা গিয়েছে। জগৎ বাসা বাসা আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত দিয়ে শুধু নিজে যান নাই, মুরিদানদেরকে সঙ্গে নিয়েছেন। আসো আউলিয়া ইকরামের দরওয়াজায় ঘুরো। ফারুক খড়ার ঘুরে, ফারুক উচ্চের পরে দৌড়ের, মানে বুখারীর দোয়া কেন আছে? আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, কথা ব্যাগিং কি আর হইব না, তোমার হইবে না। আল্লাহুম্মা নবিয়িনা हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। उजुर तो बहुत माशाल्लाह আলাই দেখতে পাচ্ছেন ভাই, আয়ান উজুর বদল করে বয়া দিয়ে দেরি। আমি অসুস্থ মানুষ, এখানে উজুর দোয়ার নজর ভাই বেল্লা কেনা সে দেরি। গরিব নওয়াজন ইবের মাধ্যমে ভাইম দেরি, কার মাধ্যমে? আল্লামা হাশমি রহমতুল্লাহের মাধ্যমে এবার মাধ্যমে ভাইম দেরি। এখানে খন্দি গেলি সরফ হচ্ছে বই ইন এলে হচ্ছে ফত নাই নে ভাই হো। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। वहाँ लाखों हजारों बिगड़े हुए काम संभलते देखा है। अजमेर में जो जाते हैं वो झूली भर भर खिलाते हैं। वहाँ लाखों हजारों बिगड़े हुए और तकदीर बदलते देखा है। हमें चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। अजमेर की गलियां राउंड
गुलशन है वहाँ खुदा की रहमत बरस रही है। अरे अजमेर की गलियों में वलियों को टहलते देखा है। अरे चित्कार दे बोलो ना सुभान अल्लाह। এই এক সময় হতে এখন তো হারেন না বাকি। আল্লাহ সবাইকে আল্লাহর মাহবুব বান্দাদের দামান ধরে আল্লাহর প্রিয় বান্দা ওয়ালি গাউস কুতুব আবদাল নজিব নকিব হক্কানি রাব্বানি আলেম ফকি এদের দামান ধরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন। আজকে যারা আপনারা দরবারের সাথে সম্পৃক্ত হুজুর কেবলার খুসরু শরীফ এসেছেন, গরিব নামাজের স্মরণে মাহফিল এসেছেন, আল্লাহ এই ইমাম হাশমি রহমতুল্লাহর উসিলায় গরিব নামাজের উসিলায় নিশ্চয় আমাদের দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করবেন। আমার আম্মি যেন অসুস্থ, আমি অসুস্থ, আল্লাহ যেন হযরতের উসিলা আল্লাহ যেন সুস্থতা দান করেন। অনেক মানুষ কারো চাকরি নেই, কারো ভিসা নেই, কারো পতাকা নেই। মেডিকেল গেলে তো বোঝা যায় হাজার হাজার মানুষ নারী পুরুষ এক একজন এক এক জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে পড়ে আছে। ওষুধ কিনবার পয়সা নাই, ভালো ডাক্তার নাই। আল্লাহ যেন গরিব নামাজের উসিলায় আল্লামা হাশমি রহমতুল্লাহর উসিলায় আমাদের প্রত্যেকের রোগকে যেন আল্লাহ শেফা জালা কামালা যেন আল্লাহ নসিব করেন। আমাদের একটু দোয়া করবেন। আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি ইনি মুস্তাজাবুদ দাওয়াত। আমি একটা বলতে গেলে রাত চলে যাবে। আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, যার জন্য হাত উঠাইছে আল্লাহর দরবারে সেই দোয়া বলছে আল্লাহর দরবার কি হয় কবুল হয়ে গেছে। উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত কিভাবে হয়? সূরাতুল বুরুজ পড়লে অবস্থা বুঝুন। সূরাতুল বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ, তারপর ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এই আয়াতের শানে নজুলে মুসলিম শরীফে কত লম্বা হাদিস আছে জানেন? আমি এগুলো বলতে গেলে রাতটা চলে যাবে। একজন বাদশা ছিল কাফের, তার দরবারে একজন জাদুঘর ছিল। কারণ তৎকালীন যুগের রাজা মহারাজা যারা আছে তাদের তো ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল না। এরা জাদুঘরদের জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্রের দেশের মানুষকে কনভিন্স করে রাখত। এই সুলতান খাজা গরিব নওয়াজ, এই গরিব নওয়াজ ইনি যখন ভারতবর্ষে আসলেন তখন হিন্দু রাজা, কোন রাজা? হিন্দু রাজা। এরাও ও জাদুঘরদের জাদুবিদ্যা দিয়ে মানুষকে কনভিন্স করে করে চলত। এবং যখন গরিব নওয়াজ হিন্দুস্তানে আসছে, ওই হিন্দু রাজা বলছে, পৃথ্বীরাজকে বলে, এই বলে বাদশাহ চিন্তা করবেন না, 1 2 শেষ। অনেক জাদু মারছে, কিন্তু আমার গরিব নওয়াজ একটা খুন্ডুল দিয়েছিল, একটা বৃত্ত অঙ্কন করেছিল। তোমরা এই আমি যে বৃত্ত অঙ্কন করছি তোমরা এর ভিতরে থাকবা। এদের জাদুঘরের যত বড় সর্প আসুক, হাতি আসুক, সর্প আসুক, এগুলো বৃত্তের ভিতরে ঢুকতে পারবে না। এগুলো কোথায়? এগুলো বাইরে।
তখন ফিত্তরাজ কোনো কাজ যখন করতে পারলো না, বলে আকাশ পথে করব। আজকের ইসলাম বলতেছেন যে মাথায় টুপি দিচ্ছেন, মুখে দাঁড়িয়ে দিচ্ছেন, হিন্দুস্তানের জমিনে বাংলাদেশের চেয়েও মুসলমানের সংখ্যা বেশি। এতগুলো মুসলিম আসলে প্রত্যেকে এটা গরিব নামাজের ফসল। আর তো হচ্ছেন গরিব নামাজ সরকার মদিনার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন ভারতের জমিনে আসতেছিল, তখন উনি লাহোরের জমিনে জগৎবাস একজন আল্লাহর বলেছিল, হযরত সৈয়দনা দাতা গঞ্জ বখশ লাহোরি আলী হাজমিরি। যেখানে আমরা গরিব নামাজ বলতেছি, তো সেই গরিব নামাজ হিন্দুস্তানের জমিনে ওনার মিশন চালু করার আগে দাতা গঞ্জ বখশ লাহোরের দরওয়াজায় গিয়ে 40 দিন চিল্লা করেছিলেন। আল্লাহু আকবার। কতদিন? গরিব নামাজ যেখানে বসে 40 দিন চিল্লা করেছিল। আমি গুনাহগার ওখানে কয়েক ঘন্টা বসেছিলাম। গরিব নামাজ এখানে বসে তো চিল্লা করেছিলেন লাহোরের পাহাড়ের উপর। গরিব নামাজ বরাবর 40 দিন গরিব নামাজের উপর অর্পিত দায়িত্ব ইসলাম প্রচার করার আগে লাহোরের জমিনে আল জগৎবাস আল্লাহর বলি হযরত আলী হাজমিরি, যার প্রকাশ নাম হলো দাতা। ওনার নাম কি? ওনার উপাধি হলো দাতা। ওলিউল বেকুন দাতা, বখিলি বে ওলিউ চিচুন বখিল কোনদিন। আমি বাস্তব দেখলাম আল্লামা হাশিমির দরবারে এসে, এ ছোটবেলা থেকে দেখতেছি হুজুরের দরবারে আলেম আসুক, হাফেজ আসুক, মুয়াজ্জিন, এখন এমনকি মুয়াজ্জিন পর্যন্ত ছেলেদের মাধ্যমে নাম লিখে লিখে সবাইকে কি দিতেন, ইতারাত ফাইয়ে দিয়ে গেল। ওলিয়া আউলি ইকরাম দাতা হয়, আউলি ইকরামরা দানি হয়, কারণ এদের দরবারে তো দৌলতের কি নেই। কেন? কেন ওরা তো দেয় ঠিকই, কিন্তু দরবার তো আরেকটা। বিরক্ত হচ্ছেন আপনারা? কয়দিন চিল্লা? 40 দিন চিল্লা করার পরে দাতা গঞ্জ বখশ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে অনেক কিছু দান করেছেন। একটা আসা মোবারক দান করেছেন, একটা লোটা, ও যে লোটার মধ্যে আনাসাগরের পানি, গোটা আনাসাগরের পানি পরে নিয়েছিল, ওই লোটাটা দাতা গঞ্জ বখশ লাহোরি দান করেছিলেন। এই লড়াই বেরি আইকে ভাই জব হাম বানা দিন ভাই লড়াই বে खादिम ने एक लोटा उठाया पानी तालाब से, दरिया भी सुखाया सुल्तानुल हिंद ख्वाजा। আজকে ভারতের জমিন ইসলাম, ওখানে একটা কোন সাগর? আইনার সাগর। আর বাংলাদেশে তো আছে না, চাই। আমাদের বাংলাদেশে ওই সাগর নাই কিচ্ছু, এনে বাংলাদেশ বাদ খাতে শুদ্ধ দুনিয়া। আমাদের বাংলাদেশে আছে রাম সাগর। কথা বলছে না কেন? আমাদের বাংলাদেশে আছে কোন সাগর? রাম সাগর। কোথায়? দিনাজপুর। রামসাগর আরো আছে তো, গঙ্গাসাগর আরো আছে। এই সাগর মানে বড় মহাসাগর, এটা বড় একটা ডিগি, বিরাট। এই রামসাগর আমি গোসল করছি, পানি এত পরিষ্কার। এই ধরনের একটা সাগর, আইনার সাগর, আজমিরে, রাজস্থানে আজমিরে। আমার গরিব নামাজ থাবো গেড়েছেন, আমরা তো মুসলমান, ডেলি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর কি
ফরজ। 5 ওয়াক্ত নামাজের দিনে 5 বার কি করতে হবে? উযু করতে হবে। গোসল ফরজ হলে গোসল করতে হবে। যখন মুসলমান ফকির আল্লাহ তাবু গেড়ে বসলেন, ওই পুকুরে গিয়ে উযু বানাচ্ছেন, এটা হিন্দুদের মাথা খারাপ হয়ে গেল যে না না না, মুসলমান আমাদের জলে, এরা জল বলে, আমাদের জলে মুসলমানরা গোসল করলে আমাদের জল কি হয়ে যাবে? অপবিত্র হবে, অপবিত্র হবে। এই তোমরা আর এখানে আসবে না, আবার যদি আসো তোমাদের খবর আছে। খাদেমরা গিয়ে গরিব নওয়াজকে বলছেন তাবুর মধ্যে, হুজুর এখন তো ওরা আমাদেরকে মারতে চাচ্ছে, আমরা নাকি পানিতে উজু করতে গেলে আমাদেরকে আর উজু করতে দিবে না হুজুর। বলে তাই? কারণ এটা হিন্দু বুদ্ধ এরা তো জানে না যে অন্যান্য ধর্মের মানুষ দুনিয়ার পানি কিভাবে ব্যবহার করতেছে, কার উসিলা ব্যবহার করতেছে। আরে ওয়াবিহুম ইমতারুন ওয়াবিহিম ইউরযাকুন, ওরা তো জানে না এগুলা মালিককে বাক্কা যায় শুধু দুনিয়া মিদ্দি এটার দিকে তোরা ইনঠিকে দে না বা অবশ্য হুজুর ওয়ালা কাতাবনা ইল্লানা কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ জবুর কিতাবে লিখে দিয়েছেন এই জমিনের ওয়ারিস, এই জমিনের স্রষ্টা কিন্তু আল্লাহ, আসমানের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ, কিন্তু আল্লাহ এই জমিনের ওয়ারিস বানিয়েছেন ওয়ালি গস কুতুব আফদাল, আল্লাহর নেককার বান্দাদেরকে। এই জমিনের ওয়ারিস আল্লাহর নেককার বান্দা ওয়ালি গৌস কুতুব আফদাল, এদেরকে আল্লাহ কি বানিয়ে দিয়েছেন? ওয়ারিস মানে মালিক। ওয়ারিস মানে কি? মালিক। আল্লাহ এদেরকে মালিক বানিয়ে দিয়েছেন। ইয়া আল্লাহ, হুজুর এরা তো আমাদেরকে আমরা গোসল করলে, আমরা উজু করলে, আমাদের শরীর লাগলে এদের জলগুলো নাকি কি হয়ে যায়, আমাদেরকে গেলে নাকি মারবে। বলে তাই? বলে এক কাজ করো, আমার লোটাটা নিয়ে যাও। ওরা ওদেরকে বলবা যে ভাই ঠিক আছে আমরা আর আসবো না, আমাদের হাত লাগলে যখন তোমাদের জল কি হয়ে যাচ্ছে, অপবিত্র হয়ে যাচ্ছে, এই তোমাদের হাতে হলেও এক লোটা পানি দাও না। আমার গরিব মাছ বলেন ওদের হাতে এক লোটা পানি দিতে বলবা। ঠিক আছে, এর একটা এমন দম কাঁপছে, বলে ভাই আমরা আর আসবো না, ওয়াদা দিচ্ছি, আমাদের শরীর লাগলে যখন আপনাদের জল অপবিত্র হয়ে যাচ্ছে, একটা কাজ করো, আমাদের একটা লোটা আছে, তোমাদের হাতে হলেও এখান থেকে এক লোটা পানি দাও, আমরা আর আসবো না। বলে আসবি না তো? বলে মোটেও আসবো না। खादिम ने एक लोटा उठाया पानी तालाब से, खादिम उदिर माध्यमे एक लोटा पानी आयना सागर থেকে নিয়ে আসলেন। আয়না সাগর থেকে গরিব নওয়াজের লোটা পরে যখন তাবুর মধ্যে নিতে নিতে আয়না সাগরের পানি শেষ। আয়না সাগরের পানি শেষ। শুধু আয়না সাগরের পানি না, পানি চলে গেলে তো খাদার মধ্যেও কিছু থাকে, এগুলো নাই। গোটা রাজস্থানে আজমির এলাকার মধ্যে বেয়াদবি মাপ, মহিলাদের পিস্তনে দুধ ছিল না, গরু ছাগলের পিস্তনে দুধ ছিল না, গোটা আজমির হাহাকার, আরে মানুষের কান্নাকাটি। শেষ পর্যন্ত ওরা বুঝতে পারছে এগুলো সব ওই মুসলমানের দরবেশের কাজ। আসো চলো আমরা সবাই ওনার কাছে ক্ষমা চেয়ে নি।
তোরা ওরা দল বেঁধে ছেলে মেয়েকে বুকে নিয়ে কেঁদে কেঁদে গরিব নওয়াজের দরবারে আসলো, হুজুর আমরা দোষ করেছি, ভুল করেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন। তা এরা তো নবীর বংশ, গরিব নওয়াজ হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে নবীর আওলাদ। তা আমার নবীর বংশের একটা ঐতিহ্য কি করে দেওয়া, মাফ করে দেওয়া। আমার নবীর বড় ঐতিহ্য, আমার নবীর বড় আদর্শ। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার দয়াল নবীর আদর্শের মধ্যে অনেক বড় আদর্শ হলো আমার নবীর উপর যে যতটুকু নির্যাতনের স্টিং রোলার চালিয়েছিল, যে যত বড় অপরাধ করেছিল, আমার দয়াল নবী ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার নবীর আদর্শ হলো আমার নবীর সবাইকে মাফ করে দিয়েছে। আমরা এগুলো শিখছি, মাফ করা আমরা কি শিখছি? মনীষীরা বলেন ক্ষমাই মহত্বের লক্ষণ। আমার নবী মাফ করে দিয়েছেন। অষ্টম হিজরিতে যখন আমার নবী বিজয় বেশে মক্কা দখল করলেন, মক্কাবাসী থর 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 করে কাঁপছিল, হেরে আমরা নবী এবং নবীর বাহিনীর উপর অনেক নির্যাতন চালিয়েছিলাম, আজকে তো মক্কা নবী এবং নবীর বাহিনীর হাতে চলে গেল, আল্লাহ যেন উনি আমাদের থেকে কি প্রতিশোধ নেয়। কারণ রাজনৈতিক প্রতিহিংসা বড় মারাত্মক। কথা বলছেন না কেন? রাজনৈতিক প্রতিহিংসা এখন আমাদের দেশে দেখতেছেন না? হায় 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 হায়। আমরা নবী থেকে কি শিখলাম? জেনে শুনে মানুষের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে মানুষের ঘরবাড়ি উল্টিয়ে দেওয়া হচ্ছে। আমার নবীর এই শিক্ষা আছে? কথা বলছেন না কেন? আমার নবী কি বললেন যখন মক্কাবাসী সবাই তর 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 কাঁপছিল? আমার নবী বলেন, এ মক্কাবাসী তোমরা ভয় করবা না, আমি তোমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সেই বাণী শোনাবো যেই বাণী ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন তিরস্কার নয়, মালামাত নয়, প্রতিশোধ নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই জন্য মনীষীরাই বলেন ক্ষমাই মহত্বের লক্ষণ। আমরা তো ক্ষমানো শিখি নেই। আমার গরিব নওয়াজ আওলাদ রাসূল, ওনার মধ্যে গুলো যখন সবাই ক্ষমা চাচ্ছে কেঁদে কেঁদে, গরিব নওয়াজ মাফ করে দিয়েছেন, আর বেয়াদবি করবি না হুজুর, না আর বেয়াদবি করবো না, এক লোটা পানি ঢেলে দাও। এক লোটা পানি যখন আইনা সাগরে ঢেলে দিল, আবার আইনা সাগরের পানির দোষ মানলো। তো অনেক মানুষ মনে করবে যে এগুলো কারামাত, কারামাতুল আউলিয়ায়ে হকুন, আউলিয়া ইকরামের কারামাত বড় হক, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আবার ঈমান চলে যাবে। গরিব নওয়াজের ইতিহাস করুন ইতিহাস। আজকে লক্ষ 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 না না কোটি কোটি মুসলমান দেখতেছি আমরা হিন্দুস্তানের জমিনে, এগুলো গরিব নওয়াজের অবদান। টাইম ভদ্রই যাবে। না না যাবে সময় নয়, তুই এত কত জায়গা দিয়ে শীত হবে, কিন্তু তুই এনে জানো আর অবস্থা যেগুলো গতে কত সংস্কৃতি বিঘ্ন নাই, ইয়াদে যে মেয়ে এনে জানা শীত দিয়ে আগে। গরিব নওয়াজ যখন সরকার মদিনার নির্দেশে ভারতে আসতেছিলেন, কোথায়? ভারতে। আমার নবী ভারতে পাঠিয়েছেন ভারতের মানচিত্র। উনি গরিব নওয়াজ বলতে, আমি ভারত তো জীবনে নামও শুনি নাই, নামও শুনি নেই। আমার প্রিয় রাসূল ইসলাম ওনাকে একটা আপেল দিয়েছিলেন, যে আপেলের মধ্যে মানচিত্র অঙ্কিত ছিল। হ্যাঁ, এদিক দিয়ে যাও। তা আসার সময় হিন্দুস্তানে ঢুকার আগে
একটা জায়গা ছিল আফগানিস্তানের পাশে, ওখানে একজন খ্রিস্টান বাদশা ছিল। খ্রিস্টান বাদশা, ওনার একটা বাগান ছিল, সুন্দর খুব মনোরম একটা বাগান ছিল। আমার গরিব নওয়াজ ওনার সঙ্গে ছোট্ট নুরানি দ্বারা কয়জন ছিলেন, ওনাদেরকে নিয়ে বাগানে ঢুকছে। ইসলামের একটা নিয়ম হলো কোনো একটা নতুন জায়গায় গেলে উযু বানিয়ে ওখানে 2 রাকাত নফল নামাজ পড়া। আমরা তো এগুলো শিখি না। আমার গরিব নওয়াজ ওখানে বাগানের ভিতর একটা কূপ ছিল পানির, ওখান থেকে পানি নিয়ে উযু বানিয়ে মুসাল্লা বিছাই 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মুসাল্লা বিছায়ে কোরআনের তেলাওয়াত শুরু করলেন। কারণ গরিব নওয়াজ হাফেজ কোরআন, 9 বছর বয়সে গরিব নওয়াজ 30 পারা কোরআনে পাকের হাফেজ। গরিব নওয়াজ ওই পুকুর পাড়ে বসে, বাগানের ভিতর বসে বসে কি পড়তেছিলেন? কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো ওই বাগানের যিনি মালিক ছিল দারোয়ান বলে, হুজুর হুজুর আপনারা দয়া করে আসরের আগে আগে বেরিয়ে যান। হুজুর আপনারা আসরের নামাজের আগে আগে বেরিয়ে যান, কারণ মালিক সে খ্রিস্টান, সে প্রত্যেক দিন আসরের সময় তার রানীকে নিয়ে এই বাগানে বেড়াতে আসে। হুজুর আপনাকে দেখলে বেয়াদবি করবে, আপনি একটু নামাজের আসার আগে আগে আপনি বাগান ত্যাগ করে চলে যান। হুজুর একটু যান না হুজুর, আপনি যদি না যান আমরা গরিব মানুষ, আমাদের চাকরি চলে যাবে। আমার গরিব নওয়াজ বলেন, আমিও যাব না, তোমাদের চাকরিও যাবে না। আমিও যাব না, তোমাদের চাকরিও যাবে না। ওরা কি এগুলো হুজুরের কথাগুলো বুঝতেছে? হ্যাঁ বাবা, কান্নাকাটি শুরু করলো। ইত্যবসরে ওই বাদশাহ একেবারে ঘোড়ার পিছে চড়ে, রাজনী সহ বাদশার মারে হোমরা সোমরা সবাই আছে না, একেবারে ধুমধাম করে বাগানে ঢুকলো। গরিব নওয়াজকে তার বাগানের ভিতর কোরআন বসে বসে কোরআন তেলাওয়াত করতে দেখে একেবারে আগুনের মতো। দারোয়ানকে বলছে, হে মালিক তুমি দারোয়ান, এই দরবেশটা বসেগুলোকে আমার বাগানে কেন ঢুকতে দিয়েছো? হুজুর আমি অনেক নিষেধ করেছি, এ যাচ্ছে না। সে বেয়াদবি শুরু করলো। ওই খ্রিস্টান বাদশা আমার গরিব নওয়াজটাও কট্ট ভাষা গালাগালি করতেছে, উঠে যাও, এই করো সেই করো। আমার গরিব নওয়াজ আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে আছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এই তার বেয়াদবি যখন বেড়ে গেল, হঠাৎ গরিব নওয়াজ কোরআনে পাক থেকে চোখ মুবার গোঠায় এই দিকে বাদশার দিকে নজর দিতে মুহূর্তের মধ্যে সে বেহুশ হয়ে পড়ে গেল। এগুলোকে তরিকতের ভাষায় বলে তেগে বুরহানি। মুহূর্তের মধ্যে সে পড়ে গেল। দারোয়ান তো দুনিয়াতে নেই, হায়রে আল্লাহ, আগে তো আমি চাকরি যেত, এই যে বাদশা বেহুশ হয়ে পড়ে গেল, এই অবস্থায় সে দিন মরে যায়, তাহলে আমাদেরকে ফাঁসিতে তুলতে হবে। কাঁদতে 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 গরিব নওয়াজ ওই যে পুকুর থেকে পানি নিয়েছিলেন, ওখান থেকে পানি নিয়ে কিছু পরে যখন পানি নিক্ষেপ করলেন, বাদশাহ চোখ খুললেন। বাদশাহ চোখ খুলে বলতেছেন, শুধু সে কুফালের চোখ খুলে নাই, এখন তার অন্তরের চোখ খুলে গেছে। এক পর্যায়ে আমার গরিব নওয়াজের হাতে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। গরিব নওয়াজের হাতে যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, গরিব নওয়াজ তার নাম রাখলেন ইয়াদগার মুহাম্মদ। যার মাদার গরিব নওয়াজের
গরিব নওয়াজ আজমির শরীফে যার মাজার আছে, গরিব নওয়াজ যখন আসতেছিলেন ওই ইয়াদগারে মোহাম্মদ বলেন, হুজুর অনেকদিন খ্রিস্টান ছিলাম, বাদশাগিরি করেছিলাম, হুজুর আপনি চলে যাচ্ছেন, আমার আর দুনিয়ার বাদশাগিরির চাল আমার লাগবে না, আপনি আমি আপনার খাদেম হয়ে আপনি যেখানে যাচ্ছেন আমি সেইখানে চলে যাব। বাদশাহ ইয়াদগার মোহাম্মদ, যার খবর আজমির শরীফে, সে খ্রিস্টান ছিল। গরিব নওয়াজের এক নজরে বেহুশ হয়ে পড়ে গেলে, শুধু পড়লো তাই না, তার অন্তরের চোখও মুনে গেল, সে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজকে মুসলমান, এতগুলো মুসলমান দেখতেছেন যে আউলিয়া কেরামের জীবনী, এ বাংলার জমিনে 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরতে শাহে জালাল সিলেটি মনি আল মুজাররদি। আমাদের দেশে কিছু নেতা আছে না, বতাকিদে, এরা বলে মাজারের মধ্যে শিরিক হয়। মাজারে কি হয়? এদের চোখের মধ্যে তো শিরিকের আয়না। এই জন্যে বিগত সরকারের, আগের সরকার 7 দলীয় ঐক্যজোটের আমলে হযরতে শাহে জালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে বোমা নিক্ষেপ করা হলো। ওই গজালি মজালিকে বিষ দেওয়া হলো। এই যে আমাদের বায়েজিদ বোস্তামির মধ্যে যে ইয়েগুলো আছে, এগুলোকে বিষ দেওয়া হলো। আমি তখন ঢাকা একটা অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম, বলছিলাম তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে, আগুন ধরেছে তোমাদের ঐক্য জুড়ের গদিতে। আজকে কত বছর থেকে জ্বলতেছে, আইজু জ্বলে তো ভাই, আরো কত বছর জ্বলে। যে শাহজালাল, যে কোনো বাংলাদেশের রাজনীতিবিদরা নির্বাচনী প্রচারণা শুরু করে শাহজালাল রহমতুল্লাহ মাজারের জিয়ারতের মাধ্যমে। আজকে সে আউলিয়া কেরামের মাজার, কেউ মাজার ভেঙে দিচ্ছে, আর কেউ কবর থেকে লাশ উঠায় মারতেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এটা মহা বিপদ। নিশ্চয় দেখবেন আল্লাহর কোন গজব আপনারা টেনে আনতেছেন। আপনারা জানেন না কোন জমিন আপনি আছেন, এই জমিনটা তোমার না। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফ, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের ওয়ারিস তুমি না, এই জমিনের ওয়ারিস ওয়ালি, গাউস, কুতুব, আব্দাল, নজিব, মুহাদ্দিস, মুফতি, আল্লাহর নেককার বান্দারা এই জমিনের ওয়ারিস। আমরা তাদের উসিলায় আমরা নিজেরাই বসবাস করতেছি, তাদের উসিলায় ওয়ারিস, কিন্তু তারা আমরা না। এই জমিনটা বানিয়েছে কে? এই মানুষ একবার না মাথাতে, এই জমিনটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। জমিন কি শত্রুদের জন্য না বন্ধুদের জন্য? আল্লাহর আউলিয়া ইকরাম হল আল্লাহর বন্ধু, এদের জন্য বানিয়েছেন এই জমিনটা। এদের উসিলাই আমরা এই জমিনের মধ্যে বসবাস করতেছি। আল বর্বনা দেরি হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি অসুস্থ মানুষ, এগুলো অনেক লম্বা আলোচনা। ইনশাআল্লাহ জমানার বড় বড় মুহাদ্দিস, মুফতি, ফকি তশরিফ এনেছেন, এরা মূল্যবান বক্তব্য রাখবেন। আল্লাহ গরিব নওয়াজের উসিলায়, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির উসিলায়, এভাবে আল্লাহর নেককার বান্দাদের উসিলায়, আউলিয়া কেরামদের উসিলায় আজকের এই মাহফিল আল্লাহ কবুল করো। আমার আম্মি যেন অসুস্থ, আমি নিজে অসুস্থ, এবং যত ভাই বোন পৃথিবীতে অসুস্থ সবাইকে আল্লাহ সেবা দান করো। এক একজন এক একটা সমস্যা নিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের সমস্যার সমাধান করে দিক। আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্লামেন্ট, আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? আল্লাহ হেফাজত করুক। আমার ভাইয়েরা, হুজুরের সাহেব দাদাগণ যারা আছে, যারা হুজুরের পরে এ দরবারকে যারা জান প্রাণ উজাড় করে ধরে রাখছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে আল্লাহ কতটুকু